তা একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল যে হে ঠাকুর, তুমি কোথায় থাকো? তোমাকে দেখার জন্য, তোমাকে সারাদিনে একবার দেখার জন্য আমি কোথায় না কোথায় ছুটে যাই, কোথায় না কোথায় যেতে হয়। কখনো তোমাকে দ্বারকায় দেখা পাই, কখনো বৃন্দাবনে দেখা পাই, কখনো বৈকুণ্ঠে দেখা পাই, কখনো হস্তিনাপুরে দেখা পাই। তো আমার প্রশ্ন হচ্ছে এটা যে সদা সর্বদা তুমি কোথায় থাকো? কোথায় থাকো? তোমার আদি বাসস্থান কোথায়, যেখানে আমি গেলেই তোমাকে দেখতে পাবো? সেটা আমাকে তুমি বলো। নারদমুনি যখন এই প্রশ্ন করেছিল, উত্তরে ভগবান বলেছিল, শোনো নারদ, নাহাং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং রচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। আমি দ্বারকায় থাকি না, আমি বৃন্দাবনে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীগণের হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকি জানো না? সদা সর্বদা আমার ভক্তেরা যেখানে আমার নাম সংকীর্তন করে, আমি সদা সর্বদা সেখানেই থাকি। তাহলে এর থেকে প্রমাণ হলো কি, এই যে আপনারা এখানে বসেছেন, এসেছি, ভগবানের এত সুন্দর নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু আমার ভগবান এসেছে। তাহলে ভগবান যখন এখানে এসেছেন, আমরা ভগবানকে মানি, নিশ্চয়ই সবাই বিশ্বাস করি, কম বেশি করেন তো নাকি? বলি বিশ্বাস না করলে, ভালোবাসা না থাকলে এত দূর আসা যায় না কখন। এই গরমে কি দরকার? যদি ভালোবাসা না থাকতো, শুধু ভালোবাসা আছে বলেই তার টানে আমরা ছুটে এসেছি। তা বললেন ভগবান যেখানে এসেছে, ভগবান তো এলেন। ভগবান যখন এসেছেন, আচ্ছা বলুন তো, আমরা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই, কুটুম বাড়িতে যাই, বন্ধু বান্ধবীর বাড়িতে যাই, খালি হাতে কি যেতে পারি? কি গো মা, যেতে পারি? তাহলে একটা মান সম্মানের ব্যাপার আছে নাকি? কিছু নিয়ে যেতেই হবে, সে ফল হোক, মিষ্টি হোক, খাবার দাবার হোক, নিয়ে যেতেই হবে। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে আপনারা গেলে বা আমরা গেলে খালি হাতে যাই, অথচ সেখান থেকে যখন ফিরে আসি হাত ভর্তি করে ফিরে আসি। বলুন তো মাইরা, কোথাকার যাবা? এখন মাইরা বিয়ে বাড়িতে, বলি বিয়ে বাড়িতে খেতে গেলে খালি হাতে যাও না, তাহলে কোথাকার যাবো? এই যে এখানে রাস্তাটা, এই যে আপনারা এখানে এসেছেন, কিছুকে নিয়ে এসেছেন, ব্যাগ ভর্তি করে, ভগবানের জন্য কিছু এনেছেন নাকি? খালি হাতে তো এসেছেন। কিন্তু যখন এখান দিয়ে যাবেন হাত ভর্তি করে, মন ভর্তি করে, তারপরে কিন্তু আপনারা বাড়িতে ফিরবেন, তাই তো? তাহলে ভগবান এলেন আমাদের কাছে, আমরা এলাম তাদের কাছে। তাহলে ভগবান যে আমাদের বাড়িতে এলো, আমরাও এসেছি তার কাছে। এবার বলুন তো মাইরা, ভগবান যে এসেছে, ভক্ত জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ভগবান তুমি যে এলে, তা কি এনেছো আমাদের জন্য? হ্যাঁ গো মাইরা, বাবা মা যদি মেয়ের শ্বশুর বাড়িতে যায় খালি হাতে কিন্তু যেতে পারে না, কিছু নিয়ে যেতে হবে। তা ভগবান যে আমাদের কাছে এলেন, আমাদের ঘরে এলেন, আমাদের বাড়িতে এলেন, তা কি নিয়ে এসেছেন শুনি? ভগবান কেন এলেন গো, কেন এসেছেন? আমরা অনেকে বলি কেন পাপী তাপী উদ্ধারের জন্য তিনি নেমে এসেছেন, বলছেন না। ভগবান বললেন, শোনো, আমি পাপী তাপী উদ্ধারের জন্য না, যে কারণে কলির যে পাপ করে, যে কারণে মানুষ পাপী হচ্ছে, আমি সেই কারণের জন্যই এসেছি। যে কারণে মানুষ পাপী হচ্ছে, যে কারণে মানুষ পাপ করছে, সেই কারণে যেন পাপটা না করে, সেই কারণের জন্যই আমি এখানে এসেছি। আচ্ছা, আপনারা পঞ্চতন্ত্রের ছবি দেখেছেন নিশ্চয়, দেখেছেন তো? সবার বাড়িতে কম বেশি সবার বাড়িতে আছে আশা করি। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু দুটো হাত তুলে আছেন, দুপাশে আরো রয়েছে দুজন দুজন করে, চারজন রয়েছে। আচ্ছা, আপনাদের মনে কোনোদিন প্রশ্ন জাগে না, গৌরাঙ্গ মহাপ্রভু সবসময় দেখি হাতটা তুলে আছে কেন? যখনই দেখি, যেখানেই মূর্তি দেখি, যেখানেই ছবি দেখি, সবসময় দেখি গৌরাঙ্গ মহাপ্রভু হাতটা তুলে আছে। কেন তুলে আছে? আচ্ছা, আপনারা কখন হাত তোলেন? কখন হাত তোলা হয়? যখন দেখবেন মাথায় কিছু থাকে, তখন কিন্তু হাতটা তোলা হয়। ভক্ত বলছে কি, প্রভু এই যে দেখি তোমাকে সব সময় দেখি তুমি হাতখানা উপরের দিকে তুলে আছো, বলি এটা কি তোমার কোনো ধরনের স্টাইল নাকি? বলছেন না, এটা আমার কোনো স্টাইল নয়। তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দের ছবি হয়তো আপনারা দেখেছেন, বা তার মূর্তি হয়তো আপনারা রাস্তাঘাটে দেখেন, পথে ঘাটে দেখেন। যখন দেখেন তখন কিরম থাকে, সবসময় ঠিক এইভাবে হাতটা থাকে, তাই না?
তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে সবসময় হাতটা তুলে থাকে, বললেন এটা তার কোনো স্টাইল নয়। কেন হাতটা কেন তুলে আছে? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তোমাদের জন্য কিছু সাথে করে আমি নিয়ে এসেছি। তা ভক্ত বললেন কই নিয়ে যখন এসেছো তাহলে দেখতে পাই না কেন? কি গো দেখতে পেয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু হাত তুলে আছে, কেউ দেখতে পেয়েছেন মাথায় আছে কিছু? কি গো এটা দেখতে পেয়েছেন? পান বলে দেখবে কি করে? ভগবান বললেন যার দেখার নয়ন আছে সেই তো দেখতে পাবে, যার দেখার নয়ন নেই সে কোনোদিন দেখতে পাবে না, যার প্রয়োজন আছে সে দেখতে পাবে। বলে কি এনেছো গো মাথায় করে? বললেন তোমাদের জন্য সব থেকে অমূল্য একখানা সম্পদ আমি এনেছি। যে সম্পদ, যে জিনিসটা আমি কোনোদিন সত্যে দিইনি, ত্রেতায়ও দিইনি, দাপরেও দিইনি, কিন্তু কলিতে তোমাদের ভক্তদের জন্য আমি নিয়ে এসেছি। বলে দেখতে যখন পাই না, বেশ ঠিক আছে মেনে নিলাম। ভক্ত বলছে বেশ ভগবান তুমি এনেছো আমাদের জন্য, আমরা দেখতে পেলাম না, কিন্তু জিনিসটা যে এনেছো তা জিনিসটার নাম কি একটু বলে দেখি, বলো নামটা কি? ভগবান বললেন শোনো, আমি যে বস্তু তোমাদের জন্য নিয়ে এসেছি বা যে জিনিসটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটার নামই হলো নাম। ভক্ত বলে ভগবান তোমাকে জিজ্ঞাসা করলাম তার নাম কি, তুমি বলছো নাম, মানে বুঝলাম না। এখন বাবা এক বাবা আর এক ছেলে গিয়েছিল কলকাতায়, শহরে গিয়েছে, নতুন গ্রাম থেকে শহরে গিয়েছে। এখন ছেলেটা বাবাকে প্রশ্ন করছে হ্যাঁ গো বাবা ওই যে দেখছি অতগুলো মানুষ ওরা বসে বসে বড় বড় কাপে করে কি খাচ্ছে ওটা কি? বাবা ছেলেকে বলছে চা। ছেলে বলল কেন বাবা? না হয় আমরা গরিব হতে পারি তাই বলে চাইবো লোকের কাছে, চাইতে পারবো না। বাবা বলে ওরে পাগল ছেলে, ওরা যেটা খাচ্ছে সেটার নামই হলো চা। তাহলে ভগবান যেটা মাথায় করে নিয়ে এসেছে ওটার নামই হলো নাম। যে নাম সত্যে নয়, ত্রেতায় নয়, দাপরে নয়, কলিতে তিনি জীবের হাতে পায়ে ধরে সেই নাম তিনি বিতরণ করেছিলেন। কলি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সেই নাম দিয়েছিলেন। চলুন সেই নাম সংকীর্তন আমরা সবাই মিলে একটু গাইব, সবাই মিলে সেই ভগবানের নাম আমরা একটু গাইব। আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাঝে এলেন, সবাই মিলে আমরা গাইব একটু। তাহলে কলিযুগের যিনি অবতার আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি 1407 শকে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ্যা বেলায় সিংহ লগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় জগন্নাথ মিশ্র সচী মাতার কোল আলোকিত করে উদ্ভাসিত করে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যিনি হলেন যুগ ধর্ম প্রচারক। তবে মাইরা এই আমাদের মতো প্রতারক কিন্তু নয়। কেন জানেন তো? আমরা কীর্তনীয়রা কেমন বলেন তো? আমরা নিজেরা পালন করি না, নিজেরা মানি না, কিন্তু অন্যদেরকে ঠিক জ্ঞান দিয়ে দিয়ে বেড়াই। আমরা নিজেরা তো করি না, কিন্তু অপরকে আমরা বলে বলি বেড়াই এটা করো না, সেটা করো না, এটা করলে এই হবে, এটা করলে সেই হবে। কিন্তু এদিকে খোঁজ নিয়ে দেখবেন আমরা কীর্তনীয় নিজেরাই করি, এটা দেখা যায়। কিন্তু মহাপ্রভু এমন করেননি। মহাপ্রভু কি করেছিলেন? যে নাম তিনি জগৎবাসীকে বিলিয়েছিলেন সেই নাম বিলানোর আগে কিন্তু নিজে সেই নাম আগে আস্বাদন করেছিলেন। তিনি হলেন এই যুগের ধর্ম প্রচারক। দেখবেন 4 যুগে 4টি ধর্ম ছিল। সত্য যুগে ধ্যান করা, ত্রেতায় যজ্ঞ করা, দাপরে পূজা অর্চনা করা, আর কলিতে একটাই কাজ, কিচ্ছু করতে হবে না, শুধু দুভাউ উত্তোলন করে প্রেম শ্রী বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভগবান বললেন শোনো শোনো কলির জি, তোমরা এমনিতে হরি নাম করো না, এমনিতে তোমরা নাম করতে চাও না, তাই জন্য তোমাদের খুব সহজ একটা পদ্ধতি আমি করে দিলাম। অন্যান্য যুগের মতো তোমাদের এত কষ্ট করতে হবে না, এত পরিশ্রম করতে হবে না। শ্রীমদ্ ভাগবতে যার বর্ণনা দেওয়া আছে কি বলছেন, যে নাম করে সত্য যুগের মানুষ ধ্যান করে যে পরমার্থ পেয়েছিল, দাপরের মানুষ পূজা অর্চনা করে যে পরমার্থ পেয়েছিল, ত্রেতার মানুষ যজ্ঞ করে যে পরমার্থ পেয়েছিল, কলির জীব সেই পরমার্থ পাবে শুধুমাত্র বদনে একবার হরি নাম করলে সেই পরমার্থ লাভ করবে। বলে সেই নাম যদি একবার করতে পারে, তো গৌরাঙ্গ মহাপ্রভু এসে এত সুন্দর একটা নাম আমাদের কলিজীবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে গেল, নামটা বিলিয়ে দিয়ে গেল। আমরা সকলে জানি গোবিন্দের গৌ আর রাধার রা দুয়ে মিলে হয়েছে গোরা। রাধা ভাব অঙ্গীকার করে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নদিয়াতে এলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান যে কৃষ্ণ, তার মনে একদিন একটা প্রশ্ন জাগলো। কি প্রশ্ন?
তিনি মনে মনে ভাবছেন যে আমার চরণে আশ্রয় গ্রহণ করে, আমাতে ভক্তি লাভ করে, আমাকে ভালোবেসে কত মানুষ সমাজ ছেড়েছে, কত মানুষ সংসার পরিত্যাগ করেছে, কত মানুষ তার সংসার ছেড়ে, আত্মীয় পরিজন ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে আমাতে ভক্তি লাভ করে চলে গেল। কি এমন আছে আমার এই চরণ পদ্মে, আমার এই চরণ পাদ পদ্মে কি এমন আছে যার জন্য এত মানুষ আমাকে ভালোবেসে সংসার পরিত্যাগ করলো? ভগবানের মনে একটাই প্রশ্ন, যে করুণার সিন্ধু কল্পতরু, তার মনে আজকের প্রশ্ন সবাইকে ডেকে পাঠিয়েছে। সবাই এসেছে মহাপ্রভুর কাছে, সবাই এসেছে ভগবানের কাছে। ভগবান সবাইকে প্রশ্ন করছে, বলো কি আছে আমার এই চরণে, কি আছে আমার এই পাদ পদ্মে? হ্যাঁ গো মাইনা, পদ্ম বনের মধ্যে পদ্ম ফুলের মধ্যে কোথায় মধু থাকে তাকে পদ্ম ফুল জানে, বা সেই মধুর আস্বাদ কেমন তাকে পদ্ম ফুল কোনোদিন জানতে পারবে? তাহলে জানবে কে? যে মধুটা সংগ্রহ করে ভ্রমর, সে জানবে যে পদ্ম ফুলের মধ্যে কোথায় মধু আছে, বা ওই মধুর আস্বাদটা কেমন। তাহলে ভক্তি কার সম্পদ? ভক্তি হলো ভক্তের সম্পদ, ভগবানের নয়। তাহলে ভগবানের কাছে যদি ভক্তি থাকতো তাহলে ভগবান আর কোনোদিন ভক্তের কাছে ছুটে আসতো না। ভগবান যখন একে একে সবাইকে ডাক করিয়েছে, সবাই মিলে এসেছে যে আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্নের উত্তর? যে আমাকে ভালোবেসে মানুষ যে সংসার পরিত্যাগ করলো, তা আমার চরণে আমার ভক্তিতে কি এমন আছে আমাকে একটু বলো, কিভাবে ভক্তি লাভ করবো? 4টে বেদ, 18টা পুরাণ, সব থেকে মহাপুরাণ আমার শ্রীমদ ভাগবত গীতা, সেও এসেছে। সবাই কেউ কোনো উত্তর দিতে পারছে না, সবাই মিলে শ্রীমদ ভাগবত গীতাকে আগিয়ে দিল। শোনো, তুমি তো ভগবানের প্রিয়, তুমি ভগবানের কাছে, তুমি যাও, তুমি যাও, আর তুমি গিয়ে ভগবানকে উত্তরটা দিয়ে দাও। শ্রীমদ ভাগবত গীতা বলেছিল, শোনো প্রভু, আমার মধ্যে যে ভক্তির লাভের যে উপায় বা ভক্তির লাভের যে নিয়ম আমার মধ্যে তুমি যে বিস্তারিত জানিয়েছো, তুমি ভগবান বলে কখনো তো তোমার জন্য অন্যতা হতে পারে না। হতে পারো তুমি ভগবান, তবুও তোমার জন্য কিন্তু কোনোদিন তা আলাদা হবে না। ভক্তরা যেভাবে ভক্তি লাভ করতে গেলে যা যা নিয়মে যা যা উপায়ে করেছে, তোমাকেও ঠিক সেই একই কাজটাই করতে। বলে কি করতে হবে? বলে কেন? তুমি আমার মধ্যেই তো ভক্তি লাভের উপায় দিয়েছো, আমার মধ্যেই তো ভক্তি লাভের নিয়মটা দিয়েছো। কি নিয়ম? প্রকৃত ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করতে হবে। আর প্রকৃত ভক্তের চরণ ধুলি যদি একবার মস্তকে ধারণ করা যায়, প্রকৃত ভক্তের চরণ ধুলি যদি একবার মাথাতে নেওয়া যায়, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল বলে তার মধ্যে ভক্তির সঞ্চার হবে। এখন মাইরা, বৃন্দাবনে এমন কোন ভক্ত আছে যে ভগবানকে চরণ ধুলি দেবে? কি গো মাইরা, আপনারা তো ভগবানকে ভালোবাসেন। যদি ভগবান আপনাদেরকে এসে বলে, কই গো এত তো ভালোবাসো, কই আমার একটু উপকার করো দেখি, একটু চরণ ধুলিটা দাও দেখি, চরণটা বাড়িয়ে দাও দেখি, দেবে? কি গো আপনারা দেবেন চরণ? বলি মাথা খারাপ নাকি? কোনোদিনই নয়। যাকে পাবার জন্য কত মুনি ঋষি ধ্যানে যোগ্য তপস্যা করে তাকে পাই না, আর তাকে কিনে আমরা এমন করে চরণ ধুলি দেব, কোনোদিন সম্ভব নয়, কোনোদিনই পারবো না। এখন মাইরা, যে যেমন মাপের মানুষ, সে তো তেমন মাপের মানুষের চরণ ধুলি মাখবে নাকি? এই যেমন ধরুন রাজ্যের কোনো মন্ত্রী আপনাদের মতো কোনো সাধারণ ভক্তের চরণে এসে আপনাদের চরণ ধুলি মাখবে কি? কোনোদিন সম্ভব? তাহলে কার চরণ ধুলি মাখবে? ইস্কনের বড় মহারাজ, মায়াপুরের বড় মহারাজ, নবদ্বীপের কোন মহারাজ, তাদের চরণ ধুলি মাখবে। তাহলে সে ভগবান, সেই ভগবানকে চরণ ধুলি দেবে এমন সাহস কার আছে? কে দেবে চরণ ধুলি? বলে একজনই আছে, বৃন্দাবনে তোমার প্রেয়সী শ্রীমতী রাধা ঠাকুরানী। ছুটতে ছুটতে ভগবানে গেল রাধার চরণে, রাধে গো রাধে। আর রাধারানীর চরণে গিয়ে যেই বাবা গড়াগড়ি দিয়েছে, ভগবানের মধ্যে ভক্তির সঞ্চয় হলো। তিনখানা পরিবর্তন হয়ে গেল। ভগবান মনে মনে ভাবছে, এত পরিবর্তন,
যদি হাজার হাজার ভক্তের চরণে গড়াগড়ি দিই, না জানি আমার কতই না পরিবর্তন হবে। এই জন্য ভগবান করলেন কি, ভগবান কৃষ্ণ দ্বারকা ছেড়ে সেই বৃন্দাবন লীলা সমাপ্ত করে কলিযুগে তিনি ভগবান নয়, ভক্ত হয়ে নদিয়ার মাঝে তিনি জন্মগ্রহণ করলেন। নদিয়ার মাঝে সচী মায়ের গর্ভ আলো করে, নদিয়া আলোকিত করে, উদ্ভাসিত করে তিনি আজকে জন্মগ্রহণ করলেন। শ্রী অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে তিনি নেমে এলেন। আছে নদিয়া উদয়গিরি, পূর্ণচন্দ্র নদিয়া উদয়গিরি, আজ নদিয়া নদিয়া উদয় নদিয়া পূর্ণচন্দ্র গৌর হরে, আজ কৃপা করে কৃপা করে হইল আজ কৃপা করে, কৃপা করে দিলে আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইলে উদয়। সোনার নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো, সোনার নদিয়াতে উদয় হলো হরি নদিয়াতে উদয় হলো, মহাপূর্ণ চন্দ্র গৌর হরে, আমার নদিয়াতে উদয় হলো, পূর্ণ চন্দ্র গৌর হরে, নদিয়াতে উদয় হলো, পূর্ণ চন্দ্র গৌর হরে, হরি নদিয়াতে উদয় হলো, পূর্ণ চন্দ্র গৌর হরে, 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 নদিয়াতে উদয় হলো, পূর্ণচন্দ্র গৌর হরি। আজ কৃপা করে কৃপা করে নদিয়া